নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আহসান সাদিক। সাদিক, এই মুহূর্তে কি অবস্থা জানাবেন? কাকলি, দীর্ঘ 16 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে গাজী টায়ার ফ্যাক্টরি রয়েছে সেটির আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা সরাসরি দেখিয়েছি যে আসলে ফ্যাক্টরির আরেকটি অংশে যেখানে মোটামুটি আগুন নিয়ন্ত্রণ করা গেলেও ফ্যাক্টরির আরেকটি পাশে কিন্তু এখন পর্যন্ত কিন্তু নতুন করে বরঞ্চ আগুনের কুণ্ডলী তৈরি হয়েছে এবং আগুন এখানে কিন্তু দাউ দাউ করে চলছে এবং পার্শ্ববর্তী যে সকল স্থান রয়েছে সেখানে কিন্তু ধোঁয়া কিন্তু ভরে গেছে। এবং আরেকটি বিষয়, এই ক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের যতটুকু জানিয়েছে আসলে মূলত যে ভবনটিতে আগুন ধরেছে এখানে যে দাহ্য পদার্থ থাকার কারণে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণ করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে এবং তাদের তথ্য অনুযায়ী কিন্তু 14 জনকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এই ফ্যাক্টরি থেকে এবং ইতিমধ্যে 14 জন উদ্ধার করা হলেও কিন্তু যে স্থানীয় অনেকে কিন্তু আসলে অভিযোগ করছেন যে তাদের স্বজনকে তারা খুঁজে পাচ্ছে না এমন একটি। তো এই সংক্রান্ত কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু একটি তালিকা আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু তাদের আমরা একটি তালিকা করতে দেখছি। তো বলা যায় যে আসলে এতটুকুই বলা যায় যে আসলে রূপগঞ্জের কর্ণকুব এলাকায় গাজী টায়ার ফ্যাক্টরি থেকে সর্বশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন আহসান সাদিক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না, ও স্ক্র্যাচ প্রুফ।